ডোনাল্ড ট্রাম্প নিজের খেয়াল খুশি মতো ভারতের উপর ট্যারিফ চাপিয়েছেন, কিন্তু তাতে আমেরিকান প্রেসিডেন্ট আপনি কি ভেবেছেন ভারত ভয় পেয়ে গুটিসুটি মেরে থাকবে? না, ভুল ভাবছেন আপনি। আপনার চাপানো 50% শুল্ক এবার পাল্টা ভারতের প্রধানমন্ত্রী তার জবাব দিয়েছেন। নরেন্দ্র মোদী পরিষ্কার জানিয়েছেন ভারত কখনোই তার কৃষক এবং মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে আপোষ করবে না। আশঙ্কা প্রকাশ করে মোদী বলেন এই নীতির জন্য তাকে হয়তো মূল্য চোকাতে হবে, তবুও তিনি কৃষকদের জন্য তা করতে প্রস্তুত। প্রধানমন্ত্রী মোদী কি বলেছেন শোনাবো তার বক্তব্য। हमारे लिए अपने किसानों का हित सर्वोच्च प्राथमिकता है। भारत अपने किसानों के, पशुपालकों के और मछुआरे भाई बहनों के हितों के साथ कभी भी समझौता नहीं करेगा। और मैं जानता हूं व्यक्तिगत रूप से मुझे बहुत बड़ी कीमत चुकानी पड़ेगी, लेकिन मैं इसके लिए तैयार हूं। मेरे देश के किसानों के लिए, मेरे देश के मछुआरों के लिए, मेरे देश के पशुपालकों के लिए आज भारत तैयार है। দিল্লিতে এম.এস. স্বামীনাথন শতবর্ষ আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানেই তিনি বলেন কৃষকদের স্বার্থ আমাদের অগ্রাধিকার। ভারত কখনোই তার কৃষক, পশুপালক এবং জেলেদের স্বার্থের সঙ্গে আপোষ করবে না, এবং আমি জানি যে এর জন্য আমাকে ব্যক্তিগতভাবে বিশাল মূল্য দিতে হবে, কিন্তু আমি প্রস্তুত আছি। দেশের কৃষক, জেলে এবং পশুপালকদের স্বার্থ রক্ষায় ভারত সদা প্রস্তুত, বলছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোনাবো তার বক্তব্য। सोयाबीन, सरसों, मूंगफली सभी का उत्पादन रिकॉर्ड स्तर पर बढ़ा है। साथियों, हमारे लिए अपने किसानों का हित सर्वोच्च प्राथमिकता है। भारत अपने किसानों के, पशुपालकों के और मछुआरे भाई बहनों के हितों के साथ कभी भी समझौता नहीं करेगा। और मैं जानता हूं व्यक्तिगत रूप से मुझे बहुत बड़ी कीमत चुकानी पड़ेगी, लेकिन मैं इसके लिए तैयार हूं। मेरे देश के किसानों के लिए, मेरे देश के मछुआरों के लिए, मेरे देश के पशुपालकों के लिए आज भारत तैयार है। প্রসঙ্গত কেন্দ্রের একাধিক সূত্র মারফত আগেই জানা গিয়েছিল ভারত আমেরিকা বাণিজ্য চুক্তির ক্ষেত্রে অন্তরায় মূলত কৃষি এবং দুগ্ধজাত দ্রব্য নিয়ে দুই দেশের একমত হতে না পারা। বাণিজ্য চুক্তি নিয়ে দিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে আলোচনা চললেও ইতিমধ্যেই ভারতের উপর দু দফায় মোট 50% শুল্ক আরোপের ঘোষণা করেছেন ট্রাম্প। এই আবহে কৃষকদের স্বার্থ রক্ষার কথা বলে মোদী আমেরিকাকে বার্তা দিলেন বলেই মনে করা হচ্ছে। আমেরিকা চাইছে তাদের দুগ্ধজাত পণ্য ভারতের বাজারে কম দামে বিক্রি করা হোক, তবে আমেরিকার দুগ্ধজাত পণ্য আমিষ বলে দাবি করেছে ভারত। তাই আমেরিকান দুধ ভারত নিজেদের বাজারে বিক্রি করতে দিতে রাজি নয়। প্রস্তাবিত বাণিজ্য চুক্তির আওতায় ভারত শ্রমঘন খাতের জন্য বিশেষ শুল্ক ছাড় চাইছে। এর মধ্যে বস্ত্র, রত্ন, অলংকার, চামড়াজাত পণ্য, পোশাক, প্লাস্টিক, রাসায়নিক, চিংড়ি, তৈলবীজ, আঙুর এবং কলা এই সমস্ত রয়েছে। চুক্তির আওতায় ভারত অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। একই সঙ্গে ইস্পাত ও অ্যালুমিনিয়াম এবং অটো খাতেও শুল্ক কমানোর দাবি ভারতের। এদিকে আমেরিকা নির্দিষ্ট কিছু শিল্পপণ্য, অটোমোবাইল, বিশেষ করে বৈদ্যুতিক যানবাহন, ওয়াইন, পেট্রোকেমিক্যালস পণ্য, কৃষিপণ্য, দুগ্ধজাত পণ্য, আপেল এবং জেনেটিক্যালি মডিফায়েড ফসলের উপর শুল্ক ছাড় চাইছে। যদিও ভারত কিছু কৃষি ও দুগ্ধজাত পণ্যের উপর ছাড় দিতে প্রস্তুত নয়। এরই মাঝে ট্রাম্প বুধবার ভারতের উপর শুল্ক বাড়িয়ে 50% করেছেন। তার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী জানালেন ভারত কোনো কিছুতে আপোষ করবে না।
এবার এই শুল্ক আরোপের যে তড়িঘড়ি সেটা বুঝতে হবে। তার কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি চীন সফরে যাচ্ছেন, আজিত ডোভাল রাশিয়া সফরে রয়েছেন, তিনি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেছেন, ভারত রাশিয়া দ্বিপাক্ষিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে এবং খুব স্বাভাবিক ডোনাল্ড ট্রাম্প দুয়ে দুয়ে চার করে নিয়েছেন যে ব্রিক্সকে আরও মজবুত করার জন্য এই যে অক্ষ মানে রাশিয়া, চীন, ভারত এই দেশগুলো কিন্তু একযোগে কাজ করছে। অন্যদিকে ব্রাজিল ব্রিক্সের অন্যতম মেম্বার, সেই ব্রাজিলের প্রেসিডেন্ট তিনি বলছেন যে ব্রাজিলের কোনো অভ্যন্তরীণ বিষয়ে আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলবো না, যদি কিছু দরকার হয় তাহলে মোদির সঙ্গে কথা বলবো বা শি জিনপিং এর সঙ্গে কথা বলবো, তাও ট্রাম্পের সঙ্গে কথা বলবো না, বলছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। আর এই সমস্ত ক্যালকুলেশন করেই ডোনাল্ড ট্রাম্প বুঝে গেছেন শিয়রে বিপদ, সেই কারণেই এই অতিরিক্ত 50% ট্যাক্স চাপানো। অন্যদিকে রাশিয়ার থেকে ভারতের যে তেল কেনা, সেই তেল কেনা নিয়েও দীর্ঘদিনের আপত্তি ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার। ভারতকে আসলে মোচড়াতে চাইছে, মুচড়ে ভেঙে ফেলার চেষ্টা করতে চাইছে ডোনাল্ড ট্রাম্পের ইউএসএ, কিন্তু ভারত সেই জায়গায় নেই যে কোনো রকমভাবে মুচড়ে যাবে, দমে যাবে। তার কারণ একটা সমীক্ষা বলছে ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফের জেরে ভারতের যত না ক্ষতি হবে তার থেকে আমেরিকার কিন্তু অনেক বেশি ক্ষতি হবে। নিশ্চিতভাবে ভারতের অর্থনীতিতে একটা প্রভাব কোথাও না কোথাও পড়বে, কিন্তু বেশি প্রভাব পড়বে আমেরিকার উপর। নরেন্দ্র মোদী এই যে সম্মেলন, দিল্লিতে সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে দেশের কৃষকদের স্বার্থের কথা ভেবে ঠিক কি বলেছেন শোনাবো তার বক্তব্য। हमारे लिए अपने किसानों का हित सर्वोच्च प्राथमिकता है। भारत अपने किसानों के, पशुपालकों के और मछुआरे भाई बहनों के हितों के साथ कभी भी समझौता नहीं करेगा। और मैं जानता हूं व्यक्तिगत रूप से मुझे बहुत बड़ी कीमत चुकानी पड़ेगी, लेकिन मैं इसके लिए तैयार हूं। मेरे देश के किसानों के लिए, मेरे देश के मछुआरों के लिए, मेरे देश के पशुपालकों के लिए आज भारत तैयार है। सोयाबीन, सरसों, मूंगफली सभी का उत्पादन रिकॉर्ड स्तर पर बढ़ा है। साथियों, हमारे लिए এই বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।